সেদিন ভোরে আমরা চলে যাই সকাল সকাল রস খাইতে। ও চাচা হবে কি রস খাওয়া যাবে চাচা? আল্লাহ কি করলেন! আসসালামু আলাইকুম বন্ধুরা, এই শীতে তোমরা কেমন আছো? আজকের এই ছোট্ট ব্লগ পুরোপুরি শীতের নামেই অভিযোগপত্র। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে আমাদের R17 নিয়ে বের হয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ভোরের কুয়াশা ভেদ করে যাচ্ছি, মনে হয় যেন প্রকৃতি নিজেই আমাদের ডাকছে। চারপাশ নীরব, শুধু গাড়ির শব্দ। দূরে খেজুর গাছ দাঁড়িয়ে আছে, তার মাথায় রাতভর জমে থাকা মিষ্টি রসের অপেক্ষা। আর প্রথম চুমুকেই মুখ ভরে ছড়িয়ে পড়ে খাঁটি শীতের স্বাদ। শরীরের ভেতর দিয়ে একটা উষ্ণ সুখ বয়ে যায়, যেন শীত আর মিষ্টি একসাথে মিশে গেছে। বন্ধুদের হাসি, ঠান্ডায় লাল হয়ে যাওয়া হাত, আর সেই খেজুরের রস, সব মিলিয়েই এটা শুধু রস খাওয়া না, এটা শীতের সকালে জীবনের ছোট্ট একটা উৎসব। কাকা এই 2-3 বছর পরে মনে হয় তুই দেখলাম রসের মুখ। খাঁটি খেজুরের রস, সাথে শীতের একটি কুয়াশাচ্ছন্ন সকাল, মানে ভাই তুমি সরাসরি যদি না দেখো তাহলে বুঝবা না। ব্যাপারটা হলো একটু কষ্ট করতে হবে, কিন্তু এই কষ্টে অনেক মজা আছে, যেটা কষ্টকে আনন্দেই ভরে দেবে। জানি না তোমরা কেমন উপভোগ করতেছো, কিন্তু ভাই ওয়েদারটা এত সুন্দর যেটা বলে বোঝানোর মতো নয়। যারা এমন ওয়েদারে উপভোগ করছো, সকালে ঘুম থেকে উঠে রস খেতে গেছো, তারা সুন্দর একটা কমেন্ট করে যাও। সুবহানাল্লাহ, ভাই সব ঠান্ডাই গেল। রস খেতে খেতে মনে পড়ে যায় সেই ছোট্টবেলার কথা। কাপা হাতে কাপ ধরা, বড়দের বারণ, বেশি খেও না ঠান্ডা লেগে যাবে। অথচ সেই ঠান্ডাটাই তখন সবচেয়ে বেশি প্রিয় ছিল। এই সকালগুলো আমাদের শেখায় সুখ খুব বড় কিছু না, কখনো কখনো কুয়াশার ভিতর এক কাপ খেজুরের রসই যথেষ্ট। এই মুহূর্তগুলো খুব ছোট কিন্তু ভীষণ দামি, কারণ শীত চলে যাবে, কুয়াশা কেটে যাবে, কিন্তু এই শীতের সকালে খেজুরের রস খেতে যাওয়ার এই অনুভূতিটা স্মৃতিতে অনেক দিন থেকে যায়। তো গাইজ, আমরা মূলত গেছিলাম রস খাইতে, কিন্তু যে খাইতে পারি নাই, বাড়ি নিয়ে এসে খাওয়া লাগছে, কারণ যে দেখি রস থাকার মতো কোনো জিনিস নাই, আর যে খাবো কোনো কাপ বা বোতল টোতল কিছুই পাই নাই বলে বাড়ি নিয়ে এসে খাওয়া লাগছে। তো গাইজ, যদি ভিডিওটা আপনাদের ভালোই লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন আশা করি। তো নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।